গুড ইভিনিং গাইজ। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি মোথাবাড়ি অঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্বাসগঞ্জ হাই মাদ্রাসার একটি মাঠে। আপনাদের মনে হবে মাঠ বলতে আজকে খেলার মাঠে উপস্থিত হয়েছে। হঠাৎ করে আজকে খেলার মাঠে কেন? বর্তমান সময়ে মানুষ সেডেন্টারি লাইফস্টাইল লিড করার জন্য বহুমুখী অসুখ, হাইপোকাইনেটিক ডিজিজ, যেগুলো মূলত ল্যাক অফ অ্যাক্টিভিটি না করার জন্য মানুষের হয়ে থাকে। যেমন সুগার, হাই প্রেশার। এই ধরনের মানুষগুলো দিন দিন কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু থাবা বসিয়ে চলেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি দৈনন্দিন জীবনে অল্প কিছু সময় নিজের জন্য যদি ব্যয় করতে পারি, নিজের শরীরের জন্য যদি ব্যয় করতে পারি, তাহলে আমরা কিন্তু নিজেকে ভালো রাখতে পারবো, পরিবারকেও ভালো রাখতে পারবো। কারণ আমি যদি সুস্থ থাকি তাহলে আমার পরিবারও কিন্তু হাসি মুখে থাকতে পারবে। তাই এই ভিডিওর উদ্দেশ্য বা বার্তা একটাই, যে আপনারা দৈনন্দিন জীবনে একটু হলেও ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করুন। দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট ক্ষুদে শিশুরা, যাদের বয়স হবে 8 থেকে 12 বছরের মধ্যে অধিকাংশ বাচ্চাদের বয়স, তার সাথে কিছু সিনিয়র পার্সন যারা এই ফুটবল প্র্যাকটিস ম্যাচটাকে কিন্তু লিড করছে। দেখতে পাচ্ছেন এই যে যিনি মাস্টারমশাই রয়েছেন, তিনি মূলত এই খেলাটাকে লিড করছেন। প্রতিদিন খেলা হয়। আপনারা শুধুমাত্র ফুটবল খেলা এই বিষয়টাই নয়, আপনারা যে কোনো অ্যাক্টিভিটি, ওয়াকিং হোক, বাজার যাওয়া, হাট যাওয়া, আপনারা প্রতিদিন যদি হেঁটে হেঁটে করেন, সাইকেল কিংবা বাইকের বদলে সাইকেল চালাতে পারেন, বাইক কিংবা টোটো, এ সমস্তর বদলে আপনারা যদি এই বিষয়টা যদি একটু নজর দেন, তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে, আপনিও ভালো থাকবেন। আমরা বর্তমানে এই যে ট্র্যাকে হাঁটছি, এটা মূলত 200 মিটার ট্র্যাক। এই ট্র্যাকে অনেক ক্রীড়া ব্যক্তিত্ব প্র্যাকটিস করেছে। দেখছেন এই বাচ্চাটি সে লাফাচ্ছে, আর একদিকে ছোট শিশুকে নিয়ে সে উপস্থিত হয়েছে খেলা দেখানোর জন্য। এটাও কিন্তু পার্ট অফ লাইফ, একটা জীবনেরই অংশ। দেখতে পাচ্ছেন সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সত্যি বাঙালির সেরা একটি খেলা ফুটবল। শহরতলিতে দিন দিন মানুষ কিন্তু আজ ব্যস্ত হয়েছে নিজের কর্মজীবন নিয়ে, তাতে কিন্তু শরীরচর্চাটা প্রায় ভুলেই গেছে। আপনারা শরীরচর্চায় অংশগ্রহণ করুন, নিজেকে নিজের জন্য সময় দিন। একটু ওয়াকিং, সকালবেলা ভোরবেলা উঠে একটু হাঁটা চলা করুন, স্কিপিং নিয়ে। বাড়িতে যদি নিয়ারেস্টে কোনো মাঠ না থাকে, আপনি যদি শহরের মানুষ হন, তাহলে একটু ঘরের মধ্যে জুম্বা, অ্যারোবিক্স এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। এগুলো আপনার ওয়েট লস এবং সার্বিকভাবে সুস্থ থাকতে আপনাকে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে মোরা খেলবো, মোরা ছুটবো, বসে কুড়ে হয়ে থাকবো না, ছাতি ফাটবে, মাথা ভাঙবে, তবু খেলা ছেড়ে উঠবো না। খেলার মাঠটা এমন একটা বিগত 10 বছর আগে এমন একটা সময় ছিল যে মানুষ কিন্তু প্রতিদিন মাঠে আসতো, মাঠ গমগম করতো। কিন্তু আজকের দিনে মানুষ টেকনোলজির যুগে মোবাইল গেমিং ইত্যাদি এ সমস্ত কিন্তু অ্যাডিক্টেড হয়ে গেছে, যার জন্য কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু খুবই কম। আপনারা চেষ্টা করুন একটু মাঠে আসা, মাঠকে ভালোবাসুন, তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন, আর এই সুন্দর সমাজটাও দেখবেন আস্তে আস্তে কিন্তু রোগ ব্যাধি মুক্ত হবে। এবং বিভিন্ন রকমের যে ধরনের হাইপোকাইনেটিক ডিজিজ নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করলাম, সেগুলো কিন্তু সমাজ থেকে দূর হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, একটা কথা কিন্তু বলতেই হবে, আমাদের চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।